হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন রকমের একটি টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি রেসিপি শেয়ার করছি। এই চাটনিটা কিন্তু বিরিয়ানি বা এমনিতে খেতে খুবই অসাধারণ লাগে। আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি আমড়ার আচারের একটি রেসিপি দিয়েছি, আর সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিন কীভাবে বানিয়েছি আমি আমড়ার চাটনি। এখন আমি এখানে 6-7টা আমড়া নিয়ে নিয়েছি, আর এই আমড়াগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে আমি আমড়াগুলোকে বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর শক্ত অংশটাও সাথে নিয়ে নিয়েছি। আমড়ার চাটনি বানানোর মশলাটা রেডি করার জন্য আমি প্যানে একটি তেজপাতা নিয়ে নিয়েছি, আর এই তেজপাতাটা আমি কয়েক টুকরো করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, কয়েক টুকরো দারচিনি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মৌরি। এখন আমি সবগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, আর সুন্দর একটি গন্ধ বের হলে আমি এগুলো নামিয়ে মিক্সিং জারে আধো ভাঙা করে গুঁড়ো করে নেব। এখন আমি আবার প্যানে আগে থেকে কেটে রাখা আমড়াগুলো সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব, আর জলটা আপনারা পরিমাপ বুঝে দেবেন, যেহেতু আমড়া সেদ্ধ করার সময় বেশি পরিমাণ জল প্রয়োজন হয় না। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমড়ার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। আমার আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর জল একদমই নেই। এখন আমি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর সরিষার তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেতো করে রাখা রসুন, আর এই রসুনটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম 1/2 কাপ কালো সরিষা বাটা। কালো সরিষা বাটাটা দিয়েছি যাতে চাটনির স্বাদটা আরও ভালো হয়। এখন আমার সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ তেঁতুল। যেহেতু আমড়াতে টকের পরিমাণটা খুবই কম, তাই আমি এখানে তেঁতুল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ মরিচের গুঁড়ো, আর আমি এখন সবগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে 1/2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি গুড় ও চিনি দুটোই ব্যবহার করছি, যাতে করে চাটনির স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। এখানে আমি 1/2 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনি বা গুড়ের পরিমাপটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমড়া, আর আমড়াটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে আমড়ার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমড়ার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর আমড়াগুলো কিন্তু অনেকটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রাখা মশলাটা তার 1 চামচ ব্যবহার করছি, আর ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমড়াগুলো গলে গেছে, আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
তারপর আমি শেষে আরেক চামচ ভাজা মশলা ব্যবহার করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আমড়ার চাটনিটা তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাটনিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার টকঝাল মিষ্টি স্বাদের আমড়ার চাটনি। আমার এই আমড়ার চাটনিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।